Hello guys, welcome back to my channel. This is me, your Tani, and welcome back to another exciting vlog guys. তো তোমরা যারা আমার চ্যানেল প্রথম এসছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে যে বেল আইকন আছে তাতেও একটা হিট করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার আগে সেই ভিডিও দেখতে পারো। তাহলে উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। সো গাইজ, অনেক দিন পর ব্লগ, এখন টাইমই পাওয়া যায় না। আর যতটুকু টাইম পাই পুরো টাইমটা ঘুমানোতেই কেটে যায়, যেহেতু আমার মেয়ে দিনে ঘুমায়, রাতে ঘুমায় না। আমার মেয়ে রাত্রি মোটামুটি 2:30-3টা পর্যন্ত জেগে থাকে, তারপরেও ঘুমায়। তো তার 2:30-3টা পর্যন্ত আমাকেও জেগে থাকতে হয়। তো যাই হোক, তো সেই কারণে ভাবলাম আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমার মেয়ে এখনও ঘুমায়নি, মাত্র ঘুমাচ্ছিল। আমি ভাবলাম যে ঘুমাচ্ছে, এখন ব্লগটা স্টার্ট করি। যে আমি কথা বলা শুরু করে দিয়েছি, আমার মেয়ে আবার জেগে গেছে, আমার কোলেই আছে, ও উঠে পড়েছে আবার। যাই হোক, তো প্রায় প্রতিদিনই ভাবি, ছোটো ছোটো ক্লিপ করেও রাখি ভিডিওর, যে আমি ব্লগ বানাবো, কিন্তু আমি টাইম পাই না, করতে পারি না। তো আজকে আমি ভাবছি যে করব, জানি না এটা আমি ব্লগটা করতে পারবো কি না, তাও আমি চেষ্টা করব। তো যাই হোক, এখন বাজে সকাল 11:30। আমি ঘুম থেকে উঠেছি, কটা বাজে তখন, 8:30 কি 9টা। ঘুমাই, সারা রাত্রি ঘুমাই না, 2 ঘন্টা পর পর উঠতে হয়, কারণ কি আমার মেয়েকে খাওয়াতে হয়। তো সেই কারণে আধা ঘুম আধা জাগনা এরকম হয়, জাগনাটাই বেশি থাকে, ঘুমটা খুব কমই হয়। তো সেই কারণে আমি ঘুম থেকে তাও উঠেছি মোটামুটি 9টার দিকে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছি, আমার মা রান্নাবাড়ি করছে। তো আজকে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, আমি এখন রান্না করছি। আমার একটু সামন থেকে করতেছি, আমি এখন রান্না করছি মানে আমার কদিন থেকে রান্নাবাড়ি করছি না, জন্য ভালো লাগছে না। রান্না করতে আমি ভীষণই পছন্দ করি। তো আমার কদিন থেকে মনে হচ্ছিল যে একটু চিকেন খাই, তো নিজে রান্না করে আর সবাইকেও খাওয়াই। তো আমার বাপের বাড়ির লোক এখনও কেউ আমার রান্না খায়নি, আমার মামা বাড়ির লোকও কেউ আমার রান্না খায়নি, বাপের বাড়ির লোকও কেউ খায়নি। তো সেই কারণে আজকে আমি চিকেন রান্না করছি। এখানে চিকেন কষা হবে, একদম কষা কষা করে চিকেন হবে, আর চিকেন কিমা হবে। একটাতে চিকেন কষা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে লেগ পিস রয়েছে 4টে, আর ওটাতে আমি কিমা করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার মেয়েকে রেখেছে আমার মামা, তো ওটাও একটু দেখিয়ে দিয়ে। আর সো গাইজ, এখন বাজে 6:30। দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে আমার এখন হঠাৎ করে আবার মনে পড়েছে, মনে পড়েনি, আমি সময় পেয়েছি, টাইম পেয়েছি, কেন কি আমার মেয়ে ঘুমাচ্ছে। তাই জন্য আমি ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করি। এখন আমরা সবাই মিলে আড্ডা মারছি, চা খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, ওই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, মামি। আর মশারি বাইরে থেকে দেখাতে হবে, 1 সেকেন্ড। এখানে মামা আছে, মা, সবাই মিলে আমরা গল্প করছি। তো এখানে আমার মেয়ে উঠে পড়েছে, আমার মা নিয়ে ওকে কীর্তন শোনাচ্ছে, আর ও সেটা চুপ করে শুনছেও তাকিয়ে। তো এখানে সন্ধ্যাবেলা সব কিছু হয়ে সবাই আড্ডা মেরে চলে গেছে। তারপর রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমার মেয়ে 2টার দিকে 2:30টার দিকে উঠে পড়েছে, এখানে আমার বাবা করেনি, দেখতেই পাচ্ছ, ওকে ঘুম পাড়াচ্ছে। আর আমি শুয়েছিলাম। ওর বাবার কাছে থাকলে ও ভীষণই খুশি থাকে, আর ওর বাবা যখন করে থাকে তখন করে ও ঘুমায়, ওর বাবা যখন করে না থাকে তখন করে ওর ঘুম পায় না। তো এখানে আমি শুয়ে আছি, আর ওদের বাবা মেয়ের কাণ্ডকীর্তি শুয়ে শুয়ে দেখছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।